কিছু বিতর্ক কালজয়ী হয়ে যায়, প্রজন্ম থেকে প্রজন্মে আলোচনা চলতেই থাকে। তেমনই এক আলোচ্য বিষয় ফুটবল বিশ্বে কে সেরা, লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো। এবার এই বিতর্কটাকে আরো একটু সরস করলো গ্লোব সকার অ্যাওয়ার্ড। 21 শতকের সেরা ফুটবলারের খেতাব দেওয়া হলো পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে। বিস্তারিত কোহিনুর কণার রিপোর্টে। রোম পুড়ে ছারখার হওয়ার সময় নীরব বাঁশি বাজাচ্ছিল কিনা কে জানে। Ladies and gentlemen, the first ever Dubai Globe Soccer Awards Player of the Century is... তবে ক্রিস্টিয়ানো রোনালদো যখন দুবাইয়ে শতাব্দীর সেরা ফুটবলারের ট্রফি নিচ্ছিল, ক্লান্ত মেসি তখন ব্যস্ত ক্রিসমাসের ছুটি কাটাতে। কে সেরা, মেসি না রোনালদো? ফুটবল ভক্ত সমর্থকদের মাঝে এই তর্ক যেন আর শেষ হওয়ার নয়। এবারে সেই তর্কের অবসান ঘটালো গ্লোব সকার অ্যাওয়ার্ড। বছর নয়, দশক নয়, এই শতাব্দীর সেরা খেলোয়াড়ের খেতাব পেলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। একুশ শতকে সেরা হওয়ার এই যাত্রায় CR7 পিছনে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি, সময়ের অন্যতম সেরা মোহাম্মদ সালাহ আর এক সময়ের তারকা ফুটবলার রোনালদিনিওকে। স্বাস্থ্যবিধি মেনে দুবাইয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে 35 বছর বয়সী রোনালদোর হাতে তুলে দেয়া হয় শতক সেরার অ্যাওয়ার্ড। 8 বছর ধরে দেয়া এই পুরস্কারের 5 বারের সেরা আর টানা 3 বার জয়ী খেলোয়াড়টির নামও ক্রিস্টিয়ানো রোনালদো। A great achievement for me. As I said before, this has given me motivation to carry on with my life, with my football. একই পথে হাঁটছেন লেভানডভস্কি। ক্যারিয়ারটা পরিপূর্ণ হচ্ছে, মিলছে স্বীকৃতি। এবারে যুক্ত হলো সফলতার নতুন পালক। লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ফিফার পর গ্লোব সকার অ্যাওয়ার্ডের 2020 সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন এই পোলিশ স্ট্রাইকার। বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন বায়ার্নের হান্স ফ্লিক। বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে বায়ার্ন মিউনিখ। 21 শতকের সেরা কোচ ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, আর শতকের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। কোহিনুর কণা, 71। জল ঘোলা কম হয়নি, নানা টাল বাহানায় ভেস্তে গেছে টাইগারদের লঙ্কা সফর। করোনার কড়াকড়িতে ও পথে আর পা বাড়ায়নি বিসিবি, তবে আশার পালে হাওয়া লেগেছে আবারও। লঙ্কানরা টাইগারদের দাওয়াত দিয়ে নিয়ে যেতে চায় এপ্রিলে বাংলার বোর্ডের সব দাবি দাওয়া মেনে। দুপক্ষের সদিচ্ছাতেই আলোর মুখ দেখতে যাচ্ছে সিরিজটি, পরিষ্কার প্রধান নির্বাহীর কথাতে। রহমান পেয়ারের রিপোর্ট। নিয়মের সুতোর টানে বাংলাকে বেকায়দায় ফেলতে চেয়েছিল লঙ্কা। মুখের উপর না বলে ফাঁদে পা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লঙ্কানদের দ্বৈত নীতি, তেলা মাথায় তেল দেওয়া। 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের শর্ত ছিল টাইগারদের জন্য। এত কড়াকড়ি না ইংল্যান্ডের বেলায়। অনুশীলন সুবিধা দূরের কথা, জুড়ে দেয়া শর্তে হোটেল রুমের চৌকাঠ ডিঙানোই বাংলার জন্য ছিল মানা। আগামী মাসে লঙ্কা সফরে 3 দিনের কোয়ারেন্টিন শেষেই প্র্যাকটিস গ্রাউন্ডে যেতে পারবে ইংলিশরা। 2 বার স্থগিত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। প্রথমবার চলতি বছরের জুনে, দ্বিতীয়বার অক্টোবরে। নমনীয় হয়ে লঙ্কান বোর্ড এবার আবারও দাওয়াত দিয়েছে বাংলাদেশকে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত যে 3টি টেস্ট খেলার কথা 2 দলের, সেটা মাঠে গড়াতে পারে এপ্রিলে। অ্যাট দিস স্টেজ এটা এপ্রিলকে টার্গেট করেই করা হচ্ছে। এই সময় একটা অ্যাভেলেবল স্লট আছে আমাদের এবং শ্রীলঙ্কার জন্য, সেভাবেই আমরা কাজ করছি। শ্রীলঙ্কা সফর আগের বার স্থগিত হওয়ায় অসন্তুষ্ট ছিল বিসিবি, তবে লঙ্কানদের এবারের প্রস্তাবে ইতিবাচক বোর্ড। শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারেও আমাদের শ্রীলঙ্কা বোর্ডের সাথে কথা হচ্ছে। শ্রীলঙ্কা বোর্ড বেসিক্যালি এই প্রপোজালটা ওদের কাছ থেকে এসছে, যেহেতু আমরা ফার্স্ট পেলে যখন আমাদের আলোচনাটা হচ্ছিল, টুর্নামেন্টটা বা সিরিজটা হয়নি, সেক্ষেত্রে আমরাও ইন প্রিন্সিপাল এগ্রিড যে আমরা আমাদের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে কমিটমেন্ট রয়েছে সেই অনুযায়ী আমরা শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলবো, এবং এর সাথে যদি অন্য কোনো কিছু অ্যাড হয় সেটা আমরা আমাদের এফটিপিতে যদি আমাদের ওই স্পেসটা পাওয়া যায় আমরা সেটা ভাবে কাজ করে নেব। সব ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলেই ন্যূনতম 2টি টেস্ট ম্যাচ খেলতে লঙ্কা সফরে যেতে পারে টাইগাররা। রহমান পেয়ার, 71। আইসিসির দশক সেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গ্যারি ফিলসোভার্স অ্যাওয়ার্ড জিতেছেন বিরাট কোহলি। টেস্টের দশক সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সময়ের আরেক সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ।
কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ আইসিসি এ পুরস্কার দিয়েছে। দর্শক ও বিশেষজ্ঞ প্যানেলের ভোটে নির্বাচিত হয়েছেন কোহলি আর স্মিথ। বিবেচিত সময় ৩ সংস্করণ মিলিয়ে ২০,৩৯৬ রান করেছেন কোহলি, আর অজি ব্যাটসম্যান স্মিথ ৬৯ টেস্ট খেলে করেছেন ৭,০৪০ রান।